Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. 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 Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Maliki yaumiddin. Maliki yaumiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim Siratal ladzina an'amta 'alaihim. ghairil maghdubi 'alaihim waladdallin. Ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Surah Quraisy. Li'ilafi Quraisy. Li'ilafi Quraisy. Li'ilafi Quraisy. Li'ilafi Quraisy. إيلافهم رحلة الشتاء الصيف. إيلافهم رحلة الشتاء الصيف. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب هذا البيت. الذي أطعمهم من جوع
خوف স্মরণ শক্তির দোয়া রব্বি ইয়াসসির ولا تعسر وتمم علينا بالخير ربي زدني علما আজকে দশম ক্লাস ইনশাআল্লাহ। গতকালকের ক্লাসে যজম এবং তারদিদ বোঝানো হয়েছে। এখন আজকেও যজম তারদিদের উপরে ক্লাস চলবে। যজম তারদিদ ছাড়া কোরআন শরীফ করা যাবে না, কারণ যজম তারদিদই মিলে। যজমের কাজ কি? দুটো হরফকে মিলিয়ে দেওয়া। যজমের কাজ কি? দুটো হরফকে মিলিয়ে দেওয়া। আজকে দশম ক্লাসে ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ সবক পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন যজম দুটো অক্ষরকে মিলিয়ে দেয়, তারদিদও দুটো অক্ষরকে মিলিয়ে দেয়, মানে দুটো হরফকে মিলিয়ে দেয়। যজম হরফ দুটোর মিলিয়ে একবার উচ্চারণ, তারদিদ হরফ দুইবার উচ্চারণ। এ পর্যন্ত গতকাল ঠিক আছে, মনে আছে কি না? ভোট দেখেন তাহলে এইটা কি? আলিফ। আলিফ। এখন কি আলিফ বলা যাবে? আরে হামজা। বলেন হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। আবার বলেন হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হা মিম জবর হাম। হা মিম জবর হাম। আল হাম। আল হাম। যজমকার কি দুটো অক্ষরকে মিলে যায়? যজমকার কি দুটো অক্ষরকে দুইটারে মিলে একবার উচ্চারণ করেন হামজা লাম জবর আল। আবার বলেন হা মিম জবর হাম। আবার বলেন হা মিম জবর হাম। হা মিম জবর হাম। জোরে বলেন দাল পেশ দু। আল হামদু। আবার বলেন হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। আল আল। হা মিম জবর হাম। হা মিম জবর হাম। দাল পেশ দু। দাল পেশ দু। আল হামদু। এই হা বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। বাংলায় লেখা যাবে, বাংলা উচ্চারণ হবে না, গলা চেপে উচ্চারণ হবে হা। আল হামদু। হামজা লাম জবর আল। হা মিম জবর হাম। দাল পেশ দু। আল হামদু। বলেন লাম জের লি। লি। এখন লাম জের লি বলা যাবে না, তার তিন অক্ষরকে না নিয়ে লাম 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 জের লিল। লাম লাম জের লিল। লাম খারা জবর লা।
এই টান কতটুকু টানতে হবে সেটা এখন না, মাপকাঠি করে। এর বিস্তারিত আছে, যখন এর অপার নাম আছে মাদ, এই মাদের আলোচনার পরে আপনারা এর বিস্তারিত পাবেন, এর আগে না। এখন টানতে বলছি, টানে লাম লাম জের লিল, লিল লাম খারা জবর লা, লিল্লাহ হাজির হি, কি হবে? আবার বলেন লাম লাম জের, বলেন লিল লাম খারা জবর লা, লিল্লাহ লাম লাম জের লিল, লিল লাম খারা জবর লা, লিল্লাহ হাজির হি, লিল্লাহি লিল্লাহি আবার লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজির হি, কি হবে? লিল্লাহি, লিল্লাহ না লিল্লাহ, এটা কি রা, আবার এটা কি রা জবর রা, আবার বলেন এটা কি বা, রা বা জবর রব, রা বা জবর রব, আবার বলেন রা বা জবর রব, রব বা জের বি, রব্বি রা বা জবর রব, রা বা জবর রব, বা জের বি, রব্বি। এখন রব্বি বলা যাবে না, এই বার্জের চাইয়া লামের জজমের সাথে মিশ্র। আলিফটা বা, আলিফ কি যে হরুপে জবরের পেশ নাই, উক্ত হরুপের উচ্চারণ নাই। এবার বলেন র, বলেন র বা জবর রব, আবার বলেন র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল রা বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। এই বাটা কয়বার উচ্চারণ? দুইবার। যজমটা কয়বার উচ্চারণ? এখন তাসদিদ আর যজমের কোনো উচ্চারণ নাই, যজম এবং তাসদিদ আলা হরফের উচ্চারণ। বলেন রা বা জবর রব, বা বা লাম জের বিল, বা লাম জের বিল, কি হবে? রব্বিল। বলেন আইন খারা জবর গলা চেপে বলতে হবে, গলা চেপে, মুখ খুলে না, গলা চেপে, মুখ থাকবে চাপা। আইন খারা জবর লাম জবর লা, আলা
শুধু যে হরফ টেনে পড়তে হবে কি করতে হবে মিম ইয়াজের মি নুন জবর না আলামিনা এই আইন বাংলায় লেখা যাবে পড়া যাবে না আইন খারা জবর বলেন লাম জবর লা মিম ইয়াজের মি নুন জবর না আলামিনা বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আবার বলেন আপনারা বলেন বানান করেন হামদা আল্লাহ বানান করেন হামদা হান ধরে বলেন সবাই বলেন হামদা আল্লাহ জবর আল হামিম জবর আবার বলেন হ্যাঁ দাল পেশ ইয়াবে আবার বানান করেন হামদা আল্লাহ হামিম হ্যাঁ আলহামদু লাম লাম জির লিন বলেন আবার বলেন লাম খারা জবর লা কেন হবে জোরে বলেন হ্যাঁ আবার রা বা জবর বলেন আবার বা লাম জির বিল আবার বানান করেন লামজাবুল্লাহ টান নাই আবার আইন লামজাবুল্লাহ আবার বলেন আইন মিম ইয়াজের মি টানতে হবে না জেরে টানতে হবে মিম টানে আবার বলেন মিম ইয়াজের মি নুন জবর না কি হবে আলামিনা এখন মিন না বললাম বানানে মিনা বললাম না এখন এই মিনা বলা যাবে না মিন বলতে হবে কেন মিন বলতে হবে সে আলোচনা এখনো আসে নাই আছে আলামিনা করতে হবে আলামিন কেন মিন পারবেন সেটা এখন আমরা পাই নাই এখন ইনশাআল্লাহ আমি সেই নিয়মটা বুঝাইয়া তারপর সামনে আসতেছি দেখেন এইটা গোল চিহ্ন এটা কি বলেন বলেন গোল চিহ্ন বলেন গোল চিহ্ন বলেন গোল চিহ্ন বলেন ওয়াকফিতাম বলছেন নাম কি বলছেন নাম কি বলেন বলেন গোল চিহ্ন অকফিতাম গোল চিহ্ন ওয়াকফি
আবার বলেন গোল চিহ্ন ওয়াকফিতাম গোল চিহ্ন অকৃতাম গোল চিহ্ন ওয়াকফিতাম অর্থ অর্থ বলেন পূর্ণ বিরতির চিহ্ন অর্থপূর্ণ বিরতি চিহ্ন পূর্ণ বিরতি বিরতির চিহ্ন ইংরেজিতে ফুল স্টপ, বাংলায় দাড়ি, আরবিতে অকৃতাম। আবার বলেন কি বলছি, বাংলায় কি দাড়ি, বাংলা ইংরেজিতে ফুল স্টপ, বাংলায় কি দাড়ি দাড়ি। নাম এখন আপনি তিনটা দা বলেন, কোনো সমস্যা নাই। এই গোল চিহ্নটার নাম কি? অকৃতাম। আবার বলেন কি বলছি, ওয়াকফিতাম গোল চিহ্নটার নাম কি? ওয়াকফিতাম গোল চিহ্নটার নাম অকৃতাম। গোল চিহ্নটার নাম কি? ওয়াকফিতাম অকৃতাম, অর্থাৎ পূর্ণ বিরতির চিহ্ন। এখন আবার আরেকটু জায়গায় মুছে দিলাম, গোল চিহ্ন অকৃতাম মানে থেমে যাও। গোল চিহ্ন বলছে কি থেমে যাও, থামো। এখন আবার দেখেন গোল চিহ্নের ভিতরে এগুলা গোল চিহ্ন, এগুলা কি গোল চিহ্ন গোল চিহ্ন, এটা কি অকৃতাম। গোল চিহ্নটা কি বলেন? ওয়াকফিতাম অকৃতাম। এখন দেখেন নাম্বার দেখেন 1, গোল চিহ্নের ভিতরে কি আছে? নাম্বার আছে না? দেখেন বলেন 1, 2, 3, 4, এগুলো হলো নাম্বার। এগুলো কি বলেন? নাম্বার বলেন নাম্বার, বলেন নাম্বার বলেন নাম্বার নাম্বার হইল হইল আয়াত। নাম্বার হইল আয়াত নাম্বার হইল কি? আয়াত আয়াত। আয়াত অর্থ অর্থ বাক্য। আয়াত মানে কি? বাক্য বাক্য ইংরেজিতে সেন্টেন্স, বাংলায় বাক্য, আরবিতে আয়াত। আপনি তিনটার যা বলেন কোনো সমস্যা নাই। বাক্য, বাক্য মানে কি? আয়াত। আয়াতের বাংলা হইল বাক্য। একটা কি? একটা বাক্য, কয়েকটা শব্দ নিয়ে একটা বাক্য, কয়েকটা কর্মা নিয়ে একটা আয়াত, নাকি কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স। ঠিক আছে তো? এখন আপনি তিনটে যা বলেন, এখন এই গোল চিহ্নটা আয়াত না, গোল চিহ্ন আয়াত না। এই গোল চিহ্নের ভিতরে যে গোল চিহ্নের ভিতরে নাম্বার থাকবে, এই নাম্বার হলো আয়াত। বলা হবে যে আপনি সূরা ইয়াসিনের 45 নম্বর আয়াতটা দেখেন, 45 আপনি দেখবেন কি এই নাম্বারটা বলবেন, এই 45 নম্বর আয়াত। কথাটা বুঝতে পারছি? এইভাবে বলবেন সূরা বাকারা 80 নম্বর আয়াতটা দেখেন, দেখেন আল্লাহ কি বলছে। তখন আপনি এই নাম্বার দেখবেন, নাম্বার, গোল চিহ্ন না। গোল চিহ্ন দিয়া আয়াত তালাশ করা যাবে না, নাম্বার দিয়ে আয়াত তালাশ করতে হবে। এখন আমরা কি আয়াত বুঝাইতে পারছি? এখন আলহামদু সূরার এখানে কয় আয়াত? এতক্ষণ পর্যন্ত আমরা আলহামদু সূরা দেখলাম, এটা কয় আয়াত? এক আয়াত। বলেন আয়াতের আমার আরেকটা নিয়ম আসছে, সেটা হলো বলেন আয়াতের, বলেন আয়াতের বলেন আয়াতের আয়াতের শেষ হরফে থামিলে, শেষ হরফে থামিলে শেষ হরফে থামিলে, শেষ হরফে থামিলে আবার বলেন আয়াতের শেষ হরফে থামিলে, আয়াতের শেষ হরফে থামিলে আয়াতের শেষ হরফে থামিলে, আয়াতের শেষ হরফে থামিলে জবর জের পেশ থাকিলে, জবর জের পেশ থাকিলে
জবর জের পেশ থাকিলে জবর জের জবর জের পেশ থাকিলে জবর জের পেশ থাকিলে জবর জের পেশ থাকিলে বলেন উহা উহা বলেন উহা পড়া যাবে না উহা পড়া যাবে না পড়া যাবে না উহা পড়া যাবে না হ্যাঁ, এখন আবার বলেন আয়াতের শেষ হরফে থামিলে আয়াতের শেষ রূপে থামিলে জবরের পেশ থাকিলে জবর জের পেশ থাকিলে উহা পড়া যাবে না উহা পড়া যাবে না এখন এই আয়াতের শেষ অক্ষরটার নাম কি? নুন। আবার বলেন নুন নুন আয়াতের শেষ অক্ষরটার নাম কি? নুন। নুন আর নুনের উপরে আছে কি? জবর জবর। জবর আর জবর করা যাবে না, যাবে না। কারণ এই আপনার সেই ফর্মুলাটা এই পেলাম না, নিয়মটা পান নাই, এই নিয়মে আপনারা যত আসুন ওই একই সিস্টেম। হ্যাঁ, বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গলা চেপে বলতে হবে রাব্বিল আলামিন। আলামিন না আছে অল্প কি নুনের জবর আছে, জবর বলা যাবে না, কারণ আমরা মানে আয়াতের শাসক করে থামছি, এখন এই জবরটা পড়া আর গেল না। আলামিন যে কোনো অক্ষর যে কোনো আয়াতের শেষ হোক এই একই সিস্টেম। বোর্ড দেখেন, এটা কি আলিফ লাম মিম, এটা বলছি এটা আয়াত অক্রতাম, এটা নাম কি আয়াত, ঠিক আছে। এখন কোরআন শরীফে এইরকম সূরার শুরুতে থাকবে, এর বানান নাই, এরও বিস্তারিত আছে, সেটা আজকে বোঝানো হবে না। আপনারা আমি যেরকম আপনাদেরকে তেলাওয়াত করতে বলি আপনি সেরকম তেলাওয়াত করেন, ওর বিস্তারিত পরে দেওয়া হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ আলিফ এই রেখাটা লামের উপরে, এই রেখাটা মিমের উপরে। আলিফের কোনো সময় রেখা থাকবে না, আর আলিফ ব্যবহার হবে সূরার প্রথমে। এছাড়া মাঝে যদি আলিফ থাকে সে আলিফ এরকম সাইলেন্ট থাকবে, ওযু থাকবে, এর পড়া যাবে না। শুধু সূরার প্রথমে যদি আলিফ থাকে এই আলিফ উচ্চারণ হবে, ব্যবহার হবে। আমার মতন পরে এখন এই রেখাটা লামটারে বেশি করে টানো, মিমটারে বেশি করে টানো, কেন টানো সে বিস্তারিত এখন না, আমরা মাত্র কোরআন শরীফ শুরু করলাম, এখন বিস্তারিত দেওয়া যাবে না। কারণ আমার সাথে বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আবার বলেন আলিফ লাম মিম।
দেখেন বানান করেন আর পড়েন বলেন ওয়াল খারাপ আবার বলেন জানা ওয়া নরম করে ওয়াল খারাপ লামজেরলি ওয়ালি কাপ জবর কা ওয়ালিকা কাপ লাম জবর কাল ওয়ালিকাল। এখন এই আলিফটা আমরা তেলাওয়াত করলাম, এই আলিফটা বাদ দিলাম। দেখছেন এই জন্য বলি নাই সূরার মানে আয়াতের মাঝে যে সমস্ত আলিফগুলো থাকবে আলিফগুলো পড়া যাবে না, আলিফ বলাও যাবে না, আলিফ করে থাকবে। কিন্তু এই আলিফ সূরার শুরুতে এই জন্য আলিফ ব্যবহার, কথা বুঝতে পারছেন? আলিফ আমরা ব্যবহার করলাম না, তেলাওয়াত করলাম না। আলিফ লাম মিম আলিফ লাম মিম ওয়ালিকাল বানান লাল খারাপ লামজেলি লালি কাপ লাম জবর কাল ওয়ালিকাল কাপ জের কি তা খারা জবর তা বাপেশ বু কিতাবু খারা জবর থাকিলে খারা জবর টেনে টেনে পড়িবে। কতটুক টানবেন তা বিস্তারিত পড়ে বলেন বাপ পরে ওয়ালিকাল আবার বলেন কিতাবু খারা জবর টানতে হবে, খারা জবর টেনে করতে হবে, আবার টানেন বলেন আবার বলেন জালিকাল হইল কেন? জালিকাল না নরম জালিকাল কিতাবু বলা হয় তাহলে অশুদ্ধ বলা। নরম সুরে সামনের উপরে দুই দাঁতের আকার লাগান, জিভা লাগান, নরম সুরে বলেন ওয়ালিকাল। হ্যাঁ ওয়ালিকাল কিতাবু আপনারা জানো বাকি ক্লাসে কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। এ বলে আমার আজকে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।